আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি নতুন জায়গায়, যেখানে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে। তো আমি আজকের ভিডিওটি এখানে শুরু করতেছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওর অনেক ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আজকে নিয়ে যাব একটি এমন পুরনো বাগান, যেখানে আমের বাগান রয়েছে। অনেক বড় বড় পুরনো গাছ, প্রায় 15 বছর আগের পুরনো গাছ রয়েছে এখানে, যেগুলো হচ্ছে অনেকগুলো আম ধরে এই বর্তমান সময়ে আমের মুকুল আসছে এবং আমও ধরছে। সেখানে আজকে আপনাদেরকে বেড়াতে নিয়ে যাব। সেই জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে। তো শুরু করা যাক। তো আজকে সর্বপ্রথম আগে 10 মাইল মোড়ে যেতে হবে। এখানে দেখুন কত ব্যস্তময় একটি জায়গা। এখান থেকে আমাদের সোজা দিনাজপুর রোডে যেতে হবে। তো আমি এখন সেদিকে যাব আপনাদেরকে নিয়ে। সঙ্গে থাকুন পুরো ভিডিওর। তো 10 মাইল মোড়ে আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য। অটোতে উঠে আমরা এখন রওনা দিব সেই পুরনো, প্রায় 80 বছর আগের পুরনো আমের গাছ দেখার জন্য। তো আপনারা সবাই প্রস্তুত দেখার জন্য? দর্শক মণ্ডলী, আপনারা সবাই সাথে থাকুন। আমরা এখন চলে যাব সেই পুরনো আমের গাছ দেখতে। তো তার আগে আমরা এখন যাব হচ্ছে, এটা হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র, যেটা হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি কলেজের পাশেই। তো রাস্তার পাশের বিভিন্ন মানুষের জীবনের যে ঘটনাগুলো ঘটে, সেগুলো আমি ভিডিওতে তুলে ধরছি। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কি সুন্দর ঘাস লাগানো হয়েছে। আসলে এটা গ্রাম অঞ্চল। আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি গ্রামের ভিডিও, যেখানে হচ্ছে হাইওয়ে রোডের পাশ দিয়ে কি সুন্দর ঘাসের গাছ রয়েছে। যেগুলো পিলার দেখতেছেন, এগুলো হচ্ছে টার্নিং। আকাশটা অনেক সুন্দর ছিল আজকে। আমি হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি এবং ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করলাম। তো রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর পিলার রয়েছে। পিলারগুলো অনেক সুন্দর, লাল এবং সাদা দিয়ে চিহ্ন রাখা হয়েছে। এখানে দুর্ঘটনা প্রবণ এলাকা, তাই এরকম চিহ্ন দেওয়া হয়েছে। আকাশটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যেন মরুভূমির বালুচরের মতো। এই পাশে ধান ক্ষেত, এক পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত। আর আকাশটা অনেক সুন্দর। রাস্তার পাশ দিয়ে কারেন্টের পোল গেছে, বিদ্যুৎ গেছে গ্রাম অঞ্চলে। তো অনেক জায়গায় আম গাছ রয়েছে। এগুলো দোকান করতেছে। এটা হচ্ছে মৃত্তিকা ভবন। এটা হচ্ছে 7 মাইল বলে যে অংশটা, একটা মাজার দেখতে পাচ্ছি এখানে লাল ফ্ল্যাগ লাগানো। তো আমরা এভাবে এগিয়ে যাচ্ছি, রাস্তার পাশের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাই পুরো ভিডিওর সাথে থাকতে হবে এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি, যার কারণে ভিডিওটা খুব স্পিডে যাচ্ছে। তো রাস্তার পাশে অনেক গাছ, কারেন্টের লাইন, পিলার, বাতি, তার, অনেক কিছুই গেছে। আপনারা দেখতেছেন রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর। এটা হচ্ছে 10 মাইল থেকে বাসেরহাট নামক স্থান, যেখানে হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্রের বিশেষ অংশগুলো, বড় বড় জায়গাগুলো কৃষি জমিতে ভরপুর। তো আমরা চলে যাচ্ছি এদিকে কৃষি পাট কেন্দ্র। এখানে হচ্ছে গম গবেষণা কেন্দ্র, পাট কেন্দ্র সবগুলো রয়েছে। হাইওয়ে রাস্তার পাশ দিয়ে আমি যাচ্ছি। সামনে দেখাচ্ছে আইসক্রিমের, দেখুন আইসক্রিমের বাক্স করে এগুলো হচ্ছে নিয়ে যাচ্ছে ফ্যাক্টরি থেকে আইসক্রিম ভরপুর করে। এগুলো হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে এবং অনেক বাজারে বিক্রি করার জন্য তারা ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে গ্রামের মানুষের আইসক্রিম বিক্রি করার, তাদের হচ্ছে জীবনের গল্প। তো আমরা এগিয়ে যাচ্ছি। আজকে দেখাবো হচ্ছে, সামনে গেলেই আমরা দেখতে পাবো গম চাষ হচ্ছে, যেখানে গমের গাছ লাগানো হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো লক্ষ্য করুন, যে যেখান থেকে দেখতেছেন, দেশে এবং দেশের বাইরে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন হলুদ রঙে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গম। আমি দাঁড়াতে পারিনি, তাই দূর থেকেই ভিডিওটি আপনাদের দেখানোর জন্য ধারণ করেছি। তো এই দেখুন হলুদ হলুদ যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গম চাষ। অনেক বড় জমি নিয়ে, প্রায় 100 একর জমিতে এগুলো চাষ হচ্ছে। তো আমরা চলে আসছি, এটা হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান কলেজের সামনে। এই রাস্তা হাইওয়ে রোড, অনেকেই হেঁটে যাচ্ছে। আকাশটা দেখুন অনেক সুন্দর। তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেব আপনাদের গন্তব্য, মানে হাজী দানেশ বিজ্ঞান কলেজের পাশে হচ্ছে বিরাট আমের বাগান, যে বাগানের ভিডিও আজকে করেছি। তো আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এটা হচ্ছে একটা হোটেল। এখানে হচ্ছে স্টুডেন্টরা সকালে চা এবং হচ্ছে সিংড়া, জিলাপি এগুলো খেতে পারে।
অনেক সুস্বাদু হয়। আপনাদের আমন্ত্রণ রইল, এখানে এসে খেয়ে যাবেন। তো এটা হচ্ছে হাজী দানেশের মার্কেট। এই মার্কেটের সামনে হচ্ছে অটো স্ট্যান্ড, অটোগুলো রাখছে, ভ্যান রাখছে। এই রাস্তা দিয়ে যাওয়া যায় ভিতরে নদীর পাশে একটি গ্রামে, এখানে ভ্যানে করে যেতে পারবেন। তো সামনে এগুলো হচ্ছে চা স্টল, অনেক ভিড় হয় বিকাল টাইম করে, সকালের দিকে ভিডিও করছে যার কারণে লোকজন একটু কম ছিল। সামনে দেখা যাচ্ছে একটা দেওয়াল, এটা হচ্ছে BKFSP, মানে এখানে হচ্ছে খেলাধুলা শেখানো হয়। তার পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে ব্রাক লার্নিং সেন্টার, এখানে হচ্ছে ট্রেনিং দেওয়া হয় ব্রাকের। তো আমরা এই আকাশটা দেখাচ্ছি কি সুন্দর। তো খেলাধুলা যেখানে শেখা হয় তার পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে পিলার এবং সুন্দর একটি দেওয়াল দিয়ে তৈরি করা, চারো সাইড ওদের এইভাবে ঘেরা দেওয়া রয়েছে। এই দেখুন ওপরে সাইনবোর্ড। আসলে ভিডিওটি একটু ঝাঁকি হয়েছে যার কারণে ক্লিয়ার আসেনি, এই জন্য দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ, অনেকগুলো বাঁশ, আসলে এটা বাঁশের হাট নামক স্থান, যার কারণে এখানে রাস্তার পাশে বাঁশ রেখে বাঁশ বিক্রি করা হয়। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি, বাঁশ দিয়ে তৈরি হচ্ছে ঘেরা বানানো হয়েছে। আর কিছু দূর গেলেই আমরা দেখতে পাবো কাঙ্ক্ষিত সেই আমের বাগানটি। তো আমের বাগানের পুরনো আম গাছ দেখতে পারবেন। এই যে বাঁশ দেখতেছেন, এটা হচ্ছে বাঁশের হাটের পাশে আছি আমরা। অনেক বাঁশ রাস্তার সারি সারি, যাদের বাঁশ লাগে এখান থেকে নিয়ে গিয়ে ঘরের কাজ করানো হয়। এখন হচ্ছে বৈশাখ মাস চলতেছে, অনেকে আকাশে বৃষ্টি হচ্ছে যার কারণে অনেকে টিন বাঁধার জন্য বাঁশ এখান থেকে নিয়ে যায়। দেখুন কি সুন্দর ঘাস, রাস্তার পাশে অনেক তাজা ঘাস লাগানোর আছে। এটা হচ্ছে চকচকার মোড় বলে, এই মোড় দিয়ে ভিতরের দিকে যাওয়া যায়। এখানে অনেক রাজশাহীর মানুষ বাস করে, রাজশাহী অঞ্চলের মানুষ এখানে বসবাস করতেছে অনেকদিন থেকে। তো ওই পাশে দেখাচ্ছি, দেখুন আমের গাছগুলো, এগুলো হচ্ছে বড় বড় আমের গাছ। এক একটা গাছের বয়স 50 বছর, 60 বছর। আমি যখন অনেক ছোট তখন থেকেই গাছগুলো দেখি। তো আপনারা গাছগুলা নিজের চোখে এসে দেখতে পারবেন। আপনাদের হচ্ছে দিনাজপুর আসতে হবে, দিনাজপুর থেকে বাঁশেরহাট নামক স্থানে আসতে হবে। এখান থেকে আরেকটু আসলেই সেই গাছগুলো দেখতে পারবেন। অটোতে অথবা বাসে করে আসতে পারেন। এই আমের গাছগুলোতে অনেক আম ধরে, আমাদের আম ধরে গেছে গাছগুলোতে, কাছ থেকে ভিডিও করতে পারিনি যার কারণে দেখাতে পারলাম না। আমগুলো অনেক বড় হয়, রূপালি আম, ল্যাংড়া আম, ফজলি আম রয়েছে এই গাছগুলোতে। তো আপনার চাইলে আমগুলো এখানে আসে কিনে খেতে পারেন। এখানে আমগুলো বিক্রি করা হয়। আর কিছুদিন পর আম পাকা শুরু করবে জ্যৈষ্ঠ মাসে, তখন হচ্ছে এখান থেকে রাস্তার পাশেই অনেকগুলো দোকানে করে বসে চকিতে করে বিক্রি করে। দিনাজপুরে বেশিরভাগ অটো গাড়ি চলে, দেখুন অটো চলতেছে। তো আমের বাগানের পাশ দিয়ে আমি ধীরে ধীরে যাচ্ছি আর আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি যে আমের গাছগুলো দেখুন কত বড় জায়গা নিয়ে রয়েছে। আর একটি বিষয় হচ্ছে, আমাদের দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চলে একটি বিরাট বড় আমের গাছ রয়েছে, চাইলে সেটাও দেখে আসতে পারেন। এটা প্রায় 1 একর জমি নিয়ে বিস্তৃত। তো আমের মুকুলের সময়ও আসলে দেখা যেত, কয়েকদিন আগে ঝড় বৃষ্টি হয়েছে, অনেক আম ঝরে গেছে, তারপরও অনেক আম রয়েছে এখনও গাছ বাগানটাতে, বিশাল বড় বাগান। এক একটি গাছে অনেকগুলো করে আম হয়ে থাকে। তো আমরা এগিয়ে যেতে যাচ্ছি, রাস্তার পাশের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে আমের গাছ, যতদূর যাচ্ছি যতদূর চোখ যায় শুধু আম গাছ আর আম গাছ। এই একটা ভুট্টা গাছ দেখতে পাইলাম, ভুট্টার বাগান। তো সামনে যেহেতু আগাবেন কৃষি জমি সব। তো রাস্তার পাশটা আমি ভিডিও করে দেখাচ্ছি, সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। আমি হচ্ছে আপনাদেরকে আরও সামনে অনেক কিছু দেখাবো। যেটা দেখলাম এটা হচ্ছে মহিলা হস্তশিল্প, এখানে হচ্ছে হাতের কাজ শেখানো হয় মেয়েদেরকে। এখানে হচ্ছে মেয়েদের সেলাই শেখানো হয়, তারপর হচ্ছে নকশি কাঁথা শেখানো হয়, কম্পিউটার শেখানো হয় ফ্রিতে। আপনার চাইলে হাজী মোহাম্মদ দানেশের পাশেই মহিলা হস্তশিল্পে জয়েন করতে পারেন, যে কোনো মহিলারাই করতে পারবে এই কাজ, স্কুলের ছাত্রছাত্রী, বিবাহিত সবাই পারবে। তো আমরা হস্তশিল্পের সামনে দিয়ে যাচ্ছি আর গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে তার বাউন্ডারি। এই দেখুন একটা ভবন হচ্ছে হাজী দানেশের সামনে, এখানে অনেক স্টুডেন্ট দূর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসে। এই ভবনটাতে হচ্ছে নতুন করে একটা বাড়ি তৈরি হচ্ছে, যেখানে হচ্ছে বাসা ভাড়া দেওয়া হবে, সেখানে কাজ চলমান। তো কেমন লাগতেছে আমার সঙ্গে
ভ্রমণ করতে জানাবেন। এই চ্যানেলে সবসময় এরকম ভিডিও পাবেন। এই হাজী মোহাম্মদ আনিসে আমরা জয়েন করতেছি, চলে আসছি কাছাকাছি। মেইন গেটটা দেখাবো। এটা হচ্ছে পুরনো গেট। সর্বপ্রথম যে গেটটি তৈরি হয় হাজী মোহাম্মদ আনিসে, এটাই হচ্ছে সেই গেট। অনেক সুন্দর ডিজাইন করা, নকশা করা, সবথেকে বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে দিনাজপুরে রয়েছে, সেটা হচ্ছে হাজী মোহাম্মদ আনিস। যেটা হচ্ছে ভেটেরিনারি। এখানে হচ্ছে গরু, হাঁস, মুরগি, ছাগলের চিকিৎসার ক্লাস করানো হয়। সামনে হচ্ছে অন্যান্য ক্লাস করানো হয়। আমি একাডেমিক ভবনগুলো দেখানোর চেষ্টা করতেছি দূর থেকেই। দেখুন, এটা হচ্ছে হাজী মোহাম্মদ আনিসের বাউন্ডারি। আপনারা হয়তো লক্ষ্য করতেছেন কি সুন্দর করে তার কাটা দিয়ে ঘেরা করা। আর একটু সামনে এগিয়ে গেলেই সেই বাজারটি পাবো আমরা। তো আজকে হাজী মোহাম্মদ আনিসের পাশ দিয়ে আম বাগান আর হচ্ছে এই পরিবেশটা দেখালাম। এখন আমরা যাব কান্তজি মন্দিরের কাছে। এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে কান্তনগর থেকে এই ব্রিজটি গেছে কান্তনগর মন্দিরের দিকে। আগে মানুষরা হেঁটে পার হতো সাঁকোয়ার মাধ্যমে, বাঁশের বেড়া দিয়ে তৈরি পুল ছিল যেটা দিয়ে পার হতো। এখন হচ্ছে এটা ব্রিজ হয়ে গেছে 2016 সালে। তো এই নদী পার হচ্ছে আমরা, ঢেপা নদী পার হচ্ছি। ঢেপা নদীর পরেই আমরা পেয়ে যাব সেই কান্তনগরের মন্দির, আর হচ্ছে এখানকার একটি জাদুঘর পাবো, আর পাবো হচ্ছে পর্যটন রেস্তোরাঁ। তো ব্রিজটা অনেক সুন্দর, নতুন রং করছে কিছুদিন আগে, দেখতে পাচ্ছেন লাল এবং সাদা। আকাশটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা ব্রিজটা পার হচ্ছি অনেক স্পিডে, যার কারণে এরকম লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিজের পাশে ভুট্টা ক্ষেত। আসলে এদিকে ভুট্টা চাষ হচ্ছে খুবই, কারণ হচ্ছে এখানে একটা ফিড মিল রয়েছে যেটাকে সিপি বলা হয়। এখানে হচ্ছে ব্রয়লার লেয়ারের খাবার তৈরি করা হচ্ছে, যার কারণে আমাদের এই অঞ্চলে ভুট্টা চাষ খুবই বেশি হচ্ছে। আগে ধান চাষ হতো, গম চাষ হতো, এখন হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে। বিশেষ করে আমাদের এদিকে রানীবন্দর নামক স্থানে রসুন চাষ হয় অনেকগুলা করে। আপনারা যারা রসুন নিতে চান পাইকারি বা ভুট্টা কিনতে চান, অবশ্যই চলে আসবেন। কিছুদূর গেলে কিন্তু কান্তজি মন্দিরের পাশে হচ্ছে লিচু একটা বিরাট বাগান রয়েছে, যেটা হচ্ছে নয়াবাদ মসজিদের এখানে অবস্থিত। আপনারা চাইলে সেই নয়াবাদ মসজিদের রাস্তা দিয়ে গিয়ে মসজিদ এবং লিচু বাগানটি দেখে যেতে পারেন। এটা হচ্ছে অনেক পুরনো কবরস্থান, যেটা বাউন্ডারি দেখলেন। এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজ দিয়েও পার হয়ে যাওয়া যায়। ব্রিজটা অনেক উঁচু এবং বন্যার সময় বন্যা হয়, এখানে পানি উঠে যায়। এই হচ্ছে মন্দিরের পাশের অংশ। এখানেও হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে। আপনারা চাইলে কান্তজি মন্দির এবং নয়াবাদ মসজিদ দেখতে পারেন। এখানে দেখুন সাদা একটি কারে করে পর্যটক এসেছে মন্দিরে। মন্দিরে অনুষ্ঠান চলতেছে। তাদের হচ্ছে হরিবাসর নামক একটি অনুষ্ঠান চলতেছে মন্দিরে বর্তমানে। মন্দিরে 12 মাসে 13 রকম পূজা হয়ে থাকে। অনেক হিন্দু দর্শনার্থী এখানে এসে তাদের মন্দিরে তাদের পূজা করে যায়। মন্দিরটা অনেক সুন্দর করে সাজানো, অনেক সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকগুলো ছোট বাচ্চা বেড়াচ্ছে। এখন হচ্ছে সকাল টাইম, এই জন্য ভিড় কম। বিকালের দিকে প্রচুর ভিড় হয়, বিশেষ করে শুক্রবারে। আর হচ্ছে মেলার সময় আপনি পা দেওয়ার জায়গা পাবেন না, এত ভিড় হয়। এখানে নয়াবাদ মসজিদের একটি সাইনবোর্ড লাগানো রয়েছে। দেখুন কি সুন্দর ঘাস, অনেকে ঘাসে বসেই গল্প করে। মন্দিরে আসলে নিরিবিলি পরিবেশে অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, বাতাস পাওয়া যায় বিকেলের দিকে করে, খুব ভালো লাগে। আপনারা অবসর সময়ে এখানে এসে ঘুরে যেতে পারেন। দেখুন ধান ক্ষেত, এই মন্দিরের পাশে সুন্দর করে 5 জন কৃষক ধানগুলো কাটতেছে। ধান পেকে গেছে, সুন্দর একটি পরিবেশ। পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত। আসলেই গ্রামের পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়। যারা শহরে আছেন, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে একটি মোড়, যেটা হচ্ছে মন্দিরের পাশেই সুন্দরভাবে ধানগুলো কাটতেছে। আমি ভিডিও করতেছি, তারা লক্ষ্য করছে আমাকে, একটু হচ্ছে শরম পাইছে, যার কারণে আমি চলে যাচ্ছি। তো আমি এখন রওনা দিয়ে দিলাম। সামনে দেখাবো পর্যটন রেস্তোরাঁ। যারা দূর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসবেন, তারা এই পর্যটন রেস্তোরাঁয় রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন এবং দিনাজপুরের দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন খুব সুন্দরভাবে। তো আজকের ভিডিওটি শেষের দিকে চলে এসেছি। পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সটে কেমন ভিডিও দিব আপনারা হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে সেরকম
ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের ভালো লাগাই আমার কাছে ভালো লাগা। তো আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি থাকতে চাই। আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। এটা হচ্ছে জাদুঘর কান্তজি মন্দিরের পাশে। এটাতে অনেক পুরনো দিনের পাথর রয়েছে, মূর্তি রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন। মাত্র 20 টাকা টিকিট। অনেক সুন্দর একটি ভিতরে রুম রয়েছে, এসি রুম। আমি ঢুকছিলাম, আপনারা ঢুকতে পারবেন আসে দেখার জন্য। তো ওই সামনে যে বাউন্ডারি দেখছেন এটা কবরস্থান। মন্দিরের পাশে অনেকগুলো পুরনো কবর রয়েছে, এখানে গেট। তো আজকে আর কথা বাড়াবো না, অনেক কিছু দেখালাম, জানি না কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগেই আমার কাছে ভালো লাগা। তো আগামী দিনে সকাল 10টায় আবার ভিডিও পেয়ে যাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।